Hello, good afternoon my dear friends, my dear students. After a long gap we are here again, and today we are again just come to discuss a very beautiful story from your supplementary book The Moments, the first story written by Mulk Raj Anand, The Lost Child. It is really a beautiful story, but before we start, before we enter the text, let me tell you just two lines about the author, because he was such a personality, and so it will take a a little bit time to if I start to tell about him. Okay. Now, Mulk Raj Anand was born in 12 December 1905. Okay. And he was one of the prominent writers writing in English. And he was a great novelist, he was a great short story writer as well as an prominent essayist. Okay. একজন বিশাল ব্যক্তিত্ব মুলক রাজ আনন্দ, যিনি নাকি ভারতীয় হয়েও তিনি সেই ব্রিটিশ ইন্ডিয়া পিরিয়ডেও উনি তার লেখনী চালিয়ে গেছেন ইন ইংলিশ, এবং খুব ভালো একজন লেখক হিসেবেই উনি সমাদৃত আমাদের সাহিত্যের ইতিহাসে, ইংরেজি সাহিত্যের ইতিহাসে। এবং উনি জন্মগ্রহণ করেছিলেন 12 ডিসেম্বর 1905, এবং তার উপন্যাস, তার ছোট গল্প, তার ছোট ছোট প্রবন্ধ সেগুলি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। Now, about the story, The Lost Child. Okay. I just give you some before we start the text, just let me tell you something about the theme of the story. Okay. Now, a child, he desires for everything he sees around him, isn't it? And you see, this story is about an event that takes place in a life of a child who gets lost in a fair. The story expresses worries, fear, anxieties of a very young child who is separated from his parents in a fair just because of his fascination of the world around him. And when he fails to find his parents in the fair, then all his fascinations around him, just all the fascination just fade away. একটা ছোট্ট একটা শিশু, তার মানে সে গল্পটা হচ্ছে এরকম আর কি, যে ছোট্ট একটা শিশু যে মেলায় হারিয়ে গিয়েছিল, এবং হারিয়ে গিয়েছিল কেন? হারিয়ে গিয়েছিল এই যে শিশুদের একটা মানে যা কিছু দেখে সব কিছুতেই সে একটা অদ্ভুত আনন্দ অনুভব করে, এবং তার মনে হয় যে ইটস আ ভেরি বিউটিফুল থিং, ইজন্ট ইট? খুব সুন্দর জিনিস, যাই দেখে তাই তার ভালো লেগে যায়। এবং এরম করতে করতে সে একবার একটা মানে এই গল্পটা হচ্ছে এরকম যে মেলায় সে হারিয়ে যায়, তার মা বাবার কাছ থেকে সে হারিয়ে যায়। এবং কেন হারিয়ে যায়? ওই যেটা বললাম, যে তার যে একটা অদ্ভুত ধরনের একটা আকর্ষণ ছিল, মানে বিভিন্ন জিনিস, বিভিন্ন তার আউটসাইড যে তার পাশে যে জিনিসগুলো ছিল সেগুলো দেখে সেগুলোকে মানে নিজের করে পাবার যে তাগিদ ছিল, সেই অ্যাট্রাকশানে, সেই আকর্ষণে সে ভুলে যায় এবং তার বাবা মাকে সে মেলাতে হারিয়ে ফেলে। প্রচণ্ড ভিড়, তো সে মেলাতে বাবা মাকে হারিয়ে ফেলে। এবং আশ্চর্যজনকভাবে লেখক এখানে ফুটিয়ে তোলেন যে যে জিনিসগুলোর জন্য সে হারিয়ে গেছিল, যখন তার মা বাবাকে সে খুঁজে পাচ্ছিল না, তখন ইন স্পাইট অফ দ্যাট, যে ওই জিনিসগুলি তার সামনে আসা সত্ত্বেও তার যে ফ্যাসিনেশনটা, তার যে আকর্ষণটা, সেটা কিন্তু তখন হারিয়ে গেছে। তার একমাত্র তখন মানে তার চোখের জল পড়ছিল কেন? কারণ সে তার বাবা মাকে খুঁজে পাচ্ছিল না।
Now this is the main theme of the story. Actually, a child is always attracted by so many things he comes across, and for that reason he often just does not understand the value of his parents and takes them for granted, and he realizes only when he just realizes this thing, the value of his parents, only that time he realizes this thing when he just fails to find them, বা when he misses them a lot. কোন একটা কারণে যখন তার বাবা মাকে সে মিস করে, যখন সে তার বাবা মাকে খুঁজে পায় না, তখন সে বুঝতে পারে তার বাবা মার মূল্যটা কেমন। নাও দিস ইজ দ্য স্টোরি। বেশি সময় নষ্ট করব না, আমরা সরাসরি টেক্সটটাতে চলে যাব। গল্পটা কিন্তু বিশাল বড়, তো সেই জন্য আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা ধরে তোমাদের আজকে পড়াবো, একটু এক্সপ্লেন করব, বুঝিয়ে দেবো। মোটামুটি গল্পটা তোমাদের জানা হয়ে গেল যে আমি একটা ছোট্ট বাচ্চার একটা গল্প বলবো, এবং মেইন জিনিসটা হচ্ছে এটাই যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম আর কি, যে he does not understand the value of his parents, the value and takes them for granted, isn't it? আমরা ওই বাবা মার যে মূল্যটা সেটা আমরা বুঝি না, এবং তখনই আমরা বুঝি যখন they are out of our sight. When they are out of our sight, then only we realizes the value of our parents. This is the main thing of the story. Okay, now চলো আমরা টেক্সটটাতে চলে যাই। সেই আরেকটা কথা আমি তোমাদের বলি, দেখো এখানে লেখক যে গল্পটা লিখেছেন একটা ছোট্ট শিশু, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে। আমাদের একবার ভেবে দেখো যে আমাদের দৈনন্দিন জীবনেও, তোমরা যারা এখন টিনেজ, তোমরা একটু একটু করে বড় হচ্ছ, তোমাদের সামনে অনেক রকম আকর্ষণীয় জিনিস রয়েছে। কিন্তু সে ফর এক্সাম্পল তোমাদের মোবাইল ফোনটার কথাই ধরো, আমরা সারাদিন মোবাইল ফোনটা নিয়ে ব্যস্ত থাকি, এবং মা বাবা, বিশেষ করে মা, সবসময় বকতে থাকে আমাদের, হ্যাঁ সারাক্ষণ মোবাইলে, কথাটা সত্যি কিনা দেখো, আমি কিন্তু একদম ঠিক কথা বলছি, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকিস, পড়াশোনা করিস না, ইত্যাদি ইত্যাদি। এই যে মোবাইল সেটটা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি কিন্তু তোমাদের, এই যে মোবাইল সেটটা তোমাদের কত কিছু আকর্ষণীয় তোমাদের সামনে তুলে ধরে, এবং তোমাদের মনে হয় না একবারও যে দূর বাবা মা বাড়িতে না থাকলেই বোধহয় ভালো হতো, সারাদিন মোবাইলটা দেখতে পারতাম, সারাদিন গেম খেলতে পারতাম, সারাদিন সিনেমা দেখতে পারতাম, আরও কত কি জানতে পারতাম। কিন্তু মা বাবার বকুনির ভয়ে, হ্যাঁ সবসময় কানের কাছে খিটির পিটির, সেই জন্য মোবাইলটা দেখা হচ্ছে না। তোমাদের মনে হয় না? আমি কিন্তু জানি তোমাদের কিন্তু মনে হয় এই কথা, এবং মনে ইস মা বাবা যদি না থাকতো একদম দারুণ হতো। কিন্তু আসলে তা না। তারাই একমাত্র বোঝে যে মা বাবা না থাকার ব্যথাটা কোথায়। তারাই একমাত্র বুঝতে পারে যে যদি মা না থাকতো তাহলে হয়তো জীবনের অর্ধেকের ওপর মজাটাই আমাদের হতো না, আমাদের থাকতো না। মা বাবা যে কি জিনিস, যাদের কোনো সাবস্টিটিউটই হয় না, মা বাবার কোনো বিকল্পই হয় না। সেই মোবাইল ফোনই বলো, আর তোমার সেই যে কোনো আকর্ষণীয় জিনিসের কথাই বলো, মা বাবার সঙ্গে তার কোনো তুলনা চলে না। সুতরাং নেভার থিঙ্ক দ্যাট ইস মা বাবা যদি না থাকতো তাহলে কত ভালো হতো, আমি অনেক স্বাধীনতা, অনেক ফ্রিডম এনজয় করতে পারতাম। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, কারণ গল্পটা পড়লেই তোমরা এটা টু সাম এক্সটেন্ট বুঝতে পারবে আমি কেন এই কথাটা, এই ইঙ্গিতটুকু তোমাদের দিলাম। যাই হোক, চলো এবার গল্পটাতে চলে যাই। It was a festival of spring. From the wintry shades of narrow lanes and alleys emerged a galley-clad humanity. Some walked, some rode on horses, others sat, being carried in bamboo and bullock carts. One little boy ran between his father's legs, brimming over with life and laughter. লেখক শুরুই করেছেন বসন্তের মেলা, বসন্ত এসে গেছে, গ্রামে বিশাল একটা মেলার
কোনো না কোনো কারণে বসন্তকালীন একটা মেলার আয়োজন করা হয়েছে এবং দলে দলে সেখানে লোকেরা সেই মেলায় যাচ্ছে ঘুরতে। কেমন? এখানে লেন্স অ্যান্ড অ্যালিস, অ্যালিস মানে অলি গলি, কেমন? সেই গ্রামের মেঠো হেলে অলি গলি দিয়ে অসংখ্য মানুষ, ক্ল্যাড হিউম্যানিটি মানে কি, গেলি মানে হাসি খুশি আনন্দে ভরপুর, বিশাল জনস্রোত এগিয়ে চলেছে সেই বসন্তকালীন মেলায় অংশগ্রহণ করতে। আর কি, কেউ হেঁটে যাচ্ছে, কেউ গরুর গাড়িতে চেপে যাচ্ছে, কেউ কারোর কাঁধে চেপে যাচ্ছে। একটি ছোট্ট বাচ্চা, একটি ছোট্ট ছেলে, সে তার বাবা মার পায়ে পায়ে ঘুরে ঘুরে তুর করতে করতে সে এগিয়ে যাচ্ছে। ব্রিমিং ওভার উইথ লাইফ অ্যান্ড লাফটার। ব্রিমিং মিন্স ফুল অফ, মানে জোশ, একেবারে জীবনের স্বতঃস্ফূর্ততায় ভরপুর একেবারে একটি ছোট্ট বাচ্চা, যার সবে জীবনের শুরু, তোমাদেরই মতো, সে নাচতে নাচতে একবার বাবার পা ঘেঁষে, একবার মার পা ঘেঁষে, একবার লোকজন দেখতে দেখতে, হাসতে হাসতে আনন্দে মানে মাতোয়ারা হয়ে সেও এগিয়ে চলেছে মা বাবার সঙ্গে সেই মেলার দিকে। Come child come, called his parents as he lagged behind, fascinated by the toys in the shops and that lined the way. এবার ছেলেটি যাচ্ছে, যেতে যেতে সেই যে যত সেই খেলনার দোকান টোকান আছে তার দিকে সে এক দৃষ্টে, তার মা বাবা এগিয়ে যাচ্ছে, সে খেলনার দোকানের দিকে তাকিয়ে আছে, কারণ সেই খেলনাগুলো ভীষণভাবে অ্যাট্রাকটিভ জিনিস তার জন্য। ছোট ছোট খেলনা সেখানে সাজিয়ে রেখেছে। মেলার যে দৃশ্য সেটা কল্পনা করো, তখনও মানে মেইন মেলায় ওরা ঢোকেনি, মেলায় যাচ্ছে, তো রাস্তার পাশে যে খেলনার দোকানগুলো বসে, আমরা খার্চি মেলার কথাই ধরতে পারি। খার্চি মেলা এখন তো আমরা সেই কোভিডের জন্য আমরা যেতে পারি না, যাই হোক খার্চি মেলার কথা দেখবে রাস্তা থেকে সেই দোকানগুলো বসে না, তো সেই দোকানের মধ্যে খেলনা টেলনা সাজিয়ে রেখেছে, সে একদম লুব্ধ দৃষ্টিতে সে সেই খেলনাগুলোর দিকে তাকিয়ে আছে। He hurried towards his parents, his fate obedient to their call, his eyes still lingering on the receding toys. As he came to where they had stopped to wait for him, he could not suppress the desire of his heart, even though he well knew the old cold stare of refusal in their eyes. বাবা মা যেখানে তার জন্য অপেক্ষা করছে, এই তাড়াতাড়ি আয় করে যে ডাকছে বাবা আর মা, তো সে ওখানে দৌড়ে এলো, কিন্তু তার অদম্য ইচ্ছেটুকু রয়েছে ওই খেলনাগুলির দিকে, সে তাকিয়ে আছে খেলনাগুলির দিকে, কিন্তু সে জানে যে মা বাবা তো খেলনা মোটেই দেবে না তাকে। সেই বড় বড় লাল চোখ করে বলবে, না এখন না, এখনও মেলায় যায়নি, এখনই কি কেবল এটা চাই ওটা চাই। সে খুব ভালো করে জানে, ইন স্পাইট অফ দ্যাট সে নিজের যে ইচ্ছেটা সেটা চাপতে পারল না। সে গিয়ে বলল যে আমার একটু সেই আমি ওই খেলনাটা চাই। His father looked at him red-eyed in his familiar truant's way. His mother, melted by the free spirit of the day, was tender and giving him her finger to hold and said, "Look, child, what is before you?" বাবা তো অ্যাজ ইউজুয়াল বড় বড় চোখ করে বলছে, এখন না। আর মা, যে নাকি তার মুডটা একেবারে মানে ফুরফুর হয়ে আছে, সে অনেক দিন পরে বাধা বন্ধনহীন সে বাড়ি থেকে বেরিয়েছে, বেড়াতে যাচ্ছে মেলাতে, মাও খুব খুশি, তার মুডটা খুব ভালো। সে তাড়াতাড়ি তার ছেলেকে ভুলিয়ে বলল, বাবা দেখ সামনে দেখ, এর থেকে আরও ভালো খেলনা আছে। আমাদের মারাও এরকম করে না, মেলায় গেলে বলে না, আরে এইখান থেকে না আরেকটু সামনে চল, ওখান থেকে আরও ভালো খেলনা কিনে দেবো। তো সেম জিনিসটাই হচ্ছে আর কি। A group of dragonflies were bustling about the gaudy purple wings, inscripting the flight of a lone black bee or butterfly in search of sweetness from the flower. The child followed them in the air with his gaze till one of them would steal its wing and rest and would try to catch it. ভারী সুন্দর দৃশ্য, গ্রামের মেঠো রাস্তা দিয়ে ওরা এগিয়ে যাচ্ছে, কতগুলো ফড়িং মানে উড়ে উড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে সেই মৌমাছি আর প্রজাপতিকে পিছনে ফেলে দিয়ে কতগুলো ফড়িং ডানায় ফরফর করতে করতে তারা উড়ে উড়ে যাচ্ছে ফুলের মধু খাবার জন্য।
বাচ্চাটি সেই ফড়িং ধরার জন্য তার পিছন পিছন সেই একটা ফড়িংয়ের পেছন পেছন এগিয়ে গেল। তার কিন্তু হুঁশই নেই মা বাবা যে চলে যাচ্ছে। But it would go fluttering, flapping up into the air. When he had almost caught it in his hands, then his mother gave a cautionary call, "Come, child, come. Come on the footpath." যেই মাত্র গিয়ে ফড়িংটাকে এমনি করে ধরবে, এমনি তার মা ডেকে উঠে, আরে কোথায় তুই, আয় রাস্তায় উঠে আয়, ওইদিকে নেমেছিস কেন? সে তো ফড়িং দেখতে দেখতে রাস্তা দিয়ে নেমে গেছে, সেই মানে দুদিকে ধান ক্ষেত, হয়তো সেই ক্ষেতের মধ্যে সে নেমে গেছে ফড়িংটা ধরতে। তার কাছে তো সব কিছু অপার বিস্ময়, সব কিছু আনন্দে একেবারে ভরপুর সে। হ্যাঁ, তো সে চলে গেছে সেই ফড়িং ধরতে। তো মা আবার ডাকলেন, হ্যাঁ আয়, তুই কোথায় গেলি, রাস্তার উপরে আয়। তো এমনি করতে করতে সে মা বাবার সঙ্গে নাচতে নাচতে খেলতে খেলতে এগিয়ে যাচ্ছে। As they neared the village, the child could see many other footpaths full of throngs converging to the whirlpool of fear, and felt at once repelled and fascinated by the confusion of the world he was entering. আমরা পেজ নাম্বার 3 তে আছি, যাদের কাছে বই আছে তারা লক্ষ্য করো, আমি 3 নাম্বার পেজে চলে এসেছি। As they neared the village, যখন সেই মেলার কাছাকাছি, গ্রামের কাছাকাছি চলে এসছে, সে দেখতে পেল ফুল অফ থ্রংস, THRONGS, মানে হচ্ছে ক্রাউড, কেমন, থ্রংস মানে হচ্ছে ক্রাউডস, THRONGS, থ্রংস মানে হচ্ছে ক্রাউড, এখানে অনেক লোকের ভিড়, কেমন, সেই প্রচণ্ড ভিড়। আর তারা কোথায় যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে, সেই মেলার দিকে এগিয়ে যাচ্ছে, কেমন, একেবারে মেলাকে কেন্দ্র করে, যেন মনে হচ্ছে অসংখ্য লোক সেই ঘূর্ণি পাকে এগিয়ে যাচ্ছে। এবং একটা লাইন লক্ষ্য করো, তোমাদের সেই জন্যই আমি প্যারাগ্রাফটা পড়াচ্ছি। হি ফেল্ট অ্যাট ওয়ান্স রিপেলড অ্যান্ড ফ্যাসিনেটেড। রিপেলড মানে একই সঙ্গে তার বিরক্তিও হলো, আবার খুব আনন্দও অনুভূত হলো। বিরক্তি কেন হলো? বিরক্তি হলো এতক্ষণ সে নাচতে নাচতে সেই ফড়িংয়ের পেছনে একবার, কি প্রজাপতির পেছনে একবার দৌড়ে দৌড়ে সে যাচ্ছিল, এখন আর সেরকম প্রজাপতি সে দেখতে পাচ্ছে না, অনেক লোকের ভিড়, মেলা এসে গেছে, তাতে করে তার একটু বিরক্তি হলো বটে, কিন্তু হি ওয়াজ অলসো ফ্যাসিনেটেড, তার একটা অদ্ভুত আনন্দও হলো, একটা আকর্ষণও সে অনুভব করলো, কেমন। A sweetmeat seller hawked gulab jamun, Rasgulla, Barfi, Jalebi at the corner of the entrance, and a crowd pressed round his counter at the foot of an architecture of many colored suite decorated with leaves of silver and gold. আহা, এক জায়গায় কি হলো, সেই মিষ্টির দোকানে গোলাপ জামুন, জিলিপি, তোমরা অবশ্য আজকাল এই মিষ্টি ফিষ্টি খেতে একটু কমই পছন্দ করো, তোমাদের অবশ্য এগ রোলস, চপ ঠপ বেশি ভাল লাগে, যাই হোক ওই সময় সেই জিলেবি গরম, আমার তো ভীষণ ভাল লাগে গরম গরম জিলেবি খেতে, গরম গরম জিলেবি, গোলাপ জামুন, রসগোল্লা, বরফি সব নিয়ে মিষ্টির একটা দোকান আছে, আর তো ব্যাস সে হা করে ওই দিকেই তাকিয়ে রয়েছে। I want that barfi, he slowly muttered, but he half knew as he begged that his plea would not be heeded because his parents would say he was greedy. So without waiting for an answer, he moved on. ইস, ওই বরফিটা খেতে ইচ্ছা করছে, কিন্তু সে জানে আবার বাবা বড় বড় চোখ করে তাকাবে, মা বলবে না না এর থেকে ভালো মিষ্টি কিনে দেবো, চল চল চল, জানে তার কথায় কেউ কান দেবে না। অনিচ্ছা সত্ত্বে সে মিষ্টির দোকান ছেড়ে দিয়ে ওই সেই বড় বড় বরফিগুলির দিকে তাকাতে তাকাতে সে আবার সোজা এগিয়ে চলল। আমরা একটু মেলার একটা ছবি দেখে নিতে পারি না এর মধ্যে? হ্যাঁ দেখো কি সুন্দর একটা মেলার ছবি আমি দেখাচ্ছি। এই চারিদিকে লোকজন, সেই আবার একটু নাগরদোলাও আছে, হ্যাঁ, তো এমনি করে সবাই বসে টসে আছে। তোমরা মেলার ছবি সবাই দেখেছো, আমি জানি তোমরা অনেক রকম মেলায় গেছো, এখন এই সময় হয়তো আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু উই হোপ ফর দ্য বেস্ট, আমরা জানি আমরা এই অবস্থাটা ঠিক কাটিয়ে উঠবো একদিন। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, আমাদের ঠিক আগের দিনগুলো আমরা ঠিক ফিরে পাবো, তাই না? যাই হোক, তো কি হলো, সেই মিষ্টির দোকান ছেড়ে আস্তে আস্তে সে আবার এগিয়ে গেল। নাও এবার কি এলো, A flower seller hawked a garland of gulmohur,
The child seemed irresistibly drawn. He went towards the basket where the flowers lay heaped and half murmured, I want that garland. এইবার একটা এক জায়গায় একটা লোক সে গুলমোহর ফুলের মালা নিয়ে বসে আছে, খুব সুন্দর ফুলগুলো নিয়ে বসে বলছে, হ্যাঁ গুলমোহরের মালা, গুলমোহরের মালা বলে চিৎকার করছে। ছেলেটি দৌড়ে গিয়ে তার ঝুড়িটার দিকে তাকে বলছে, ইস আমার একটা মালা চাই, কিন্তু ওই যে জানে বাবা মা দেবে না। সো হি মুভড অন। সেখান থেকেও সে প্রথম গেল রসগোল্লা, তারপরে গেল গুলমোহরের মালা, তারপরে সেখান থেকে রওনা হলো। এইবার কি দেখলো সে? A man stood holding a pole with yellow, red, green and purple balloons flying from it. The child was simply carried away by the rainbow glory of the silken colors and was filled with overwhelming desire to possess them all. এরপরে এক জায়গায় কি দেখলো? একটা লোক সে রং বেরঙের বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। বেলুনে কিন্তু তোমাদের একটা অ্যাট্রাকশন আছে, আমি যতই কথাই বলি না কেন, আমরা যত বড়ই হয়ে যাই বেলুন দেখলে কিন্তু আমরা একটু লোভ সামলাতে পারি না, না? বেলুনটা নিয়ে মনে হয় বেলুনগুলো এইভাবে উড়িয়ে দিই, খুব ইচ্ছে করে। কিন্তু এটা কিন্তু আমাদের মানে যত বড়ই হই বেলুন নিয়ে আমাদের একটা ফ্যাসিনেশন আছেই। হাসে তো বাচ্চা। তো সে কি দেখলো? একটা লোক সেই রং বেরঙের বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এবার তার মনে হলো যে ইস আমার যদি সবগুলো বেলুন আমার নিয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু না, আবার সেই বাবা মার রাগের ভয়। সো হি মুভড অন, আবার সে গিয়ে গেল। A snake charmer stood playing a flute to a snake which coiled itself in a basket, its head raised in a graceful bend like neck of a swan, while the music stole into an invisible ears like gentle rippling of an invisible waterfall. এবার এক সাপুরে বাঁশি বাজাচ্ছে আর তার ঝুড়ি থেকে সাপ এভাবে উঠেছে, আর সে যেন মনে হচ্ছে একেবারে হাঁসের রাজহাঁসের মতো গলা তুলে সেই সাপ বাঁশির ছন্দে সে নাচছে। একটা অসাধারণ, মনে যেন হচ্ছে জল তরঙ্গের আওয়াজের মতো সেই বাঁশির আওয়াজ হচ্ছে। কিন্তু সেখানেও সে দাঁড়াতে পারল না, কারণ তার মা বাবা but knowing his parents had forbidden him to hear such coarse music as the snake charmer played, he proceeded further. কারণ সে জানে তার বাবা বলবে, হেই ইস কি বাজে সাপের বাঁশি, আরে সাপুরের বাঁশি শুনতে নেই। আমাদের ঠাকুমারা বলতো জানো তো, সাপুরের বাঁশি একদম শুনবি না, রাতের বেলা তো সাপ উচ্চারণ করবি না, সাপ চলে আসবে, এরম বলতো। জানি না তোমরা শুনেছো কিনা, আমার ঠাকুমা আমাকে বলতো রাতের বেলা সাপের বাঁশি শুনতে নেই, সাপ বলতে নেই, সাপ চলে আসবে। তো যাই হোক, সেই বাচ্চাটিও জানতো তার বাবা বলবে ইস কি বাজে একটা সাপের বাঁশি, সেটা শুনতে হবে না, চল। সে সেটা জানে, তাই সে সাপের বাঁশি থেকেও এগিয়ে গেল। তাহলে কি কি দেখলো সে? প্রথমে মিষ্টির দোকান, তারপরে সে দেখলো মালার দোকান, গুলমোহর ফুলের দোকান, তারপরে সে পাস করলো বেলুনের দোকান, তারপরে সে পাস করলো সাপুরে যে সাপ নাচাচ্ছিল। এমন করতে করতে সে চলে এলো এক নাগরদোলার সামনে। There was a roundabout in full swing. Men, women and children carried away in the whirling motions shrieked and cried with dizzy laughter. নাগরদোলার সামনে এসে দেখলো অনেক বাচ্চারা ভিড় করে আছে, শ্রিক্স মানে তারা চিৎকার করছে। হ্যাঁ, এইবার সে আর লোভ সামলাতে পারলো না। তার মনে হলো না, এইবার অনেকক্ষণ ধরে আমি লোভ সামলেছি, আর না, এবার আমাকে নাগরদোলায় চলতেই হবে। I want to go on roundabout, please father, mother. আমি নাগরদোলায় চলবো, মা বাবা। There was no reply. এই নাগরদোলায় চলবে করে যেই সে মা বাবা করে চিৎকার করলো, পেছন দিকে তাকিয়ে দেখলো মা বাবা তো নেই। He turned to look at his parents, they were not there. Ahead of him, he turned to look on either side, they were not there. He looked behind, there was no sign of them. হঠাৎ করে পেছন দিকে তাকিয়ে দেখলো না, বাবা তো নাই। সামনের দিকে এভাবে এভাবে করে দেখলো না, বাবা মা সেখানেও নেই, আশেপাশে কোথাও নাই। বিশাল এক জনসমুদ্রে সে তখন একা। A full deep cry rose within his dry throat, and with a sudden jerk of his body he ran from where he stood crying in real fear, Mother, Father! Tears rolled down from his eyes, hot and fierce. কোথাও মা বাবাকে দেখতে পাচ্ছে, সে চিৎকার করছে, মা বাবা তোমরা কোথায়, মা বাবা। তার চোখ, তার সমস্ত গলা দলা পাকিয়ে কান্না চলে এসছে, অঝরে এসে তার চোখের জল ঝরে পড়ছে।
কখন যে তার সেই আকর্ষণীয় জিনিসগুলো দেখতে দেখতে সে যে হারিয়ে গেছে তার মা বাবার কাছ থেকে, সে বলতেই পারে না। আর বাবা মাও, তারাও মানে ভাবতেই পারেনি যে তাদের আদরের শিশুটি, তাদের আদরের ছেলেটি তাদের পাশে নেই। ভিড়ে কখন যে তারা তাদের হাত থেকে ছুটে গেছে তারাও বলতে পারছে না। এদিকে সেই বাচ্চাটি, এত লোকের ভিড় তবুও সে একা, সে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদছে, অঝরে সে কেঁদে যাচ্ছে। Having run to and fro in a rage of running for a while, he stood defeated. He cries suppressed into sobs. পাগলের মতো টু অ্যান্ড ফ্রো, মানে এদিকে ওদিকে এদিকে ওদিকে দৌড়ে সে আর পারছে না। তারপর সে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। তার চিৎকার করে কান্নাটা আস্তে আস্তে ফোপানোতে পরিণত হয়েছে। সে আর পারছে না, খুঁজে আর পাচ্ছে না, ক্লান্ত হয়ে গেছে সে। কোথাও মাকে, তখন তার মনে হচ্ছে যে তার পৃথিবীর সবচাইতে যে ভরসা করার জায়গাটুকু, তার মায়ের কোল, তার বাবার কোল, তাদের ভালোবাসা, তার মনে হচ্ছে সবচেয়ে বেশি দামি সেই জিনিসটা, সবচেয়ে বেশি সিকিউর সে যেখানে ফিল করে, সেই জায়গাটাকেই সে আর খুঁজে পাচ্ছে না। সে হেরে গেছে, সে কাঁদতে শুরু করেছে। He ran quickly again, this time to a shrine to which people seemed to be crowding. Every little inch of space here was congested with men, but he ran through people's like his little soft lingering mother, father near the entrance to the temple. আমি একটু একটু জায়গা তোমাদের বাদ দিয়ে পড়াচ্ছি না, I can complete the story. এটা একটা যে ইম্পর্টেন্ট লাইনগুলি ধরে ধরে পড়াচ্ছি, যাদের সামনে টেক্সট বুক আছে তোমরা সেগুলি বুঝতে পারবে। আর যেই লাইনগুলো ধরে আমি পড়াচ্ছি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট লাইনস। যাই হোক, এইভাবে খুঁজতে খুঁজতে এমন সময় সে একটা মন্দির দেখতে পেল। সেখানে অজস্র লোকের ভিড়, একেবারে তিল মানে রাখার জায়গা নেই। সেখানে সে ছুটে গেল দেখতে যে তার মা বাবাকে সে খুঁজে পায় কিনা। অসম্ভব ভিড় সেখানে। সে লোকদের পায়ে পায়ে এরকম করে ভিড় ঠেলে ঠেলে, ছোট্ট না, সবারকে ঠেলে ঠুলে কোনো রকমে সে ঢুকে বাবা মা করে সে চিৎকার করছে। Near the entrance to the temple, however, the crowd became very thick. Men jostled each other, heavy men with flashing, murderous eyes and heavy shouldered. The poor child struggled to thrust away between their feet, but knocked to and fro by their brutal movements, he might have been trampled underfoot had he not shrieked by the highest pitch of his voice, "Father, mother!" A man in the surging crowd heard his cry, stooping with great difficulty, lifted him up in his arm. এইবার ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষগুলোর ভিড়, সব লম্বা লম্বা, তারা যেন মানে কি এক উন্মাদনায় যে চলছে। ওই শিশুটির চিৎকার তারা কেউ শুনতে পাচ্ছে না। ভিড়ের চাপে তার একেবারে মানে প্রায় পিষ্ট হয়ে যাবার মতো অবস্থা তাদের পায়ে পায়ে। কোনো রকমে পায়ের ফাঁকে সে এগোনোর চেষ্টা করছে, তাদের পায়ের ধাক্কায় সে ছিটকে বেরিয়ে যাচ্ছে। কোথাও সেই মা বাবাকে খোঁজার জন্য সে এতটুকু জায়গা খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থা তার। সে চিৎকার করে যাচ্ছে তবু মা বাবা। এমন সময় একটি লোক হঠাৎ করে ভিড়ের মধ্যে তার সেই আওয়াজটা, মা বাবা করে চিৎকারটা হঠাৎ করে শুনতে পেল। হয়তো কোনো একজন ভালো হৃদয়ের মানুষ তিনি শুনতে পেলেন এবং তিনি অনেক কষ্টে স্টুপ মানে নিচু হয়ে দেখা, কেমন অনেক কষ্টে নিচু হয়ে সে বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। হাউ ডিড ইউ গেট দেয়ার চাইল্ড? হুজ বেবি আর ইউ? তুমি এখানে কি করে এলে মাই চাইল্ড? হ্যাঁ, বাচ্চাটাকে বলছে, ছেলে তুমি কাদের ঘরের ছেলে, তুমি এখানে কি করে এলে? The man asked as steered clear of the mass. The child wept more bitterly than ever now and only cried, I want my father, I want my mother, I want my father. অনেক কষ্ট করে ভিড় থেকে কোলে করে তাকে ঠেলে ঠুলে লোকটি একটু যে কম জায়গায় যেখানে ভিড় সেখানে উনি এলেন। আর তার কোলে উঠে বাচ্চাটি তখন আরও চিৎকার করে কাঁদতে শুরু করলো যে আমার মাকে এনে দাও, আমার বাবাকে এনে দাও, আমি কিচ্ছু চাই না। আই ওয়ান্ট মাই ফাদার অ্যান্ড আই ওয়ান্ট মাই মাদার, নাথিং, কিচ্ছুর আমার প্রয়োজন নেই, শুধু মা আর বাবা। তার একান্ত আশ্রয়, তার সবচেয়ে
যেটা তোমাদের একটু আগে বলেছি যে সবচেয়ে নিরাপদের স্থানটুকু সেটা সে ফিরে পেতে চাইছে। এতক্ষণ পর্যন্ত তার বাবার রক্তচক্ষু, তার মার ডাক, সমস্ত কিছু কিন্তু তার মাথায় ঘুরছিল। একটা জিনিসও সে বাবা মার কাছে মানে বলে বলে সে পায়নি, তো সে বিরক্তই হয়তো হয়েছিল। কিন্তু এখন বাবা মাকে খুঁজে না পেয়ে সে দিশেহারা হয়ে গেছে। সে সেই ভালো মানুষটির কোলে উঠে বলছে, আমি কিচ্ছু চাই না, আই ওয়ান্ট মাই মাদার, আই ওয়ান্ট মাই ফাদার। The man tried to soothe him by taking him to the roundabout. Will you have a ride on the horse? He gently asked as he approached the ring. The child's throat tore into 1,000 shrill sobs and he only shouted, I want my mother, I want my father. এবার লোকটি তাকে একটু থামানোর জন্য সে ওই ঘোড়ায় যে ঘোরে নাগরদোলার মতো, তোমরা দেখেছো নিশ্চয়ই, সেখানে নিয়ে গেল। বললো, তুমি ঘোড়ায় চড়বে? ছেলেটি বলল, না, আমার বাবাকে চাই, আমার মাকে চাই। দেখো, তার আকর্ষণীয় জায়গায় কিন্তু সে এসছে, কিন্তু সে তখন রিয়েলাইজ করেছে যে মা বাবা কি জিনিস। সে তখন চিৎকার করছে, না, আমার মা, আমি ঘোড়ায় চড়তে চাই না, আমার মাকে এনে দাও, আমার বাবাকে এনে দাও। The man headed towards the place where the snake charmer still played on the flute to the swing cobra. Listen to that nice music, child, he pleaded. এবার সে সেই সাপুরের কাছে, যার সেই সাপের বাঁশির আওয়াজে তার মন চলছিল না একেবারেই, সে ওখানেই দাঁড়িয়ে পড়েছিল। হয়তো সেই জন্য সে তার বাবা মার কাছ থেকে পিছিয়ে গেছিল সেই মেলায়। সেখানে তাকে নিয়ে এসছে, বলছে, শোনো, কি সুন্দর দেখো বাঁশির আওয়াজটা। তাকে তিনি ভোলানোর চেষ্টা করছেন বাচ্চাটিকে, কিন্তু না, তাতেও কোনো কাজ হলো না। The child shut his ears with his fingers and shouted with double pitched strain, I want my mother, I want my father. দুই হাতে একেবারে এইভাবে কানে চাপা দিয়ে সে চিৎকার করে বলে উঠল, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না, আমার বাবাকে এনে দাও, আমার মাকে এনে দাও। তা সেই চরম আকর্ষণ যেখানে ছিল সেই জায়গাতে, দ্বিতীয় জায়গাটাতে নিয়ে গেছে সেই লোকটি। এতক্ষণ পর্যন্ত যার জন্য সে হয়তো তার মা বাবাকেই হারিয়ে ফেলেছে, সেখানেও তাকে নিয়ে গেছে, কিন্তু স্টিল হি ইজ সেইং, আই ওয়ান্ট মাই ফাদার, আই ওয়ান্ট মাই মাদার। এবার কি হলো? The man took him near the balloons, thinking the bright colors of balloons would distract the child's attention and quieten him. এইবার কি হলো? এইবার তাকে সেই বেলুনওয়ালার কাছে নিয়ে গেছে। লোকটি ভাবলো যে হয়তো বেলুনওয়ালার কাছে গেলে পরে রং বেরঙের রামধনুর মতো সেই হরেক রঙের বেলুন দেখে তার মনটা হয়তো খানিকটা শান্ত হবে। সে বাবা মার হারিয়ে ফেলেছে যে বাবা মাকে, সেটা সে বুঝতে পারবে। তাই সে নিয়ে গেল, সেই লোকটি, ভালো লোকটি বাচ্চাটিকে নিয়ে গেল সেই বেলুনওয়ালার কাছে। Would you like a rainbow color balloon? He persuasively asked. নেবে নেবে, রামধনুর রঙে সেই এই বেলুনগুলো নেবে? The child turned his eyes from the flying balloons and just sobbed. I want my mother, I want my father. রামধনু রাঙানো বেলুন দেখিয়ে সেই লোকটি বলছে, নেবে? কি সুন্দর সুন্দর বেলুন আছে দেখো। যে বেলুনের দিকে সে হাঁ করে তাকিয়েছিল মা বাবার সঙ্গে আসার সময়, হয়তো তার মনের মধ্যে ইচ্ছেটাও ছিল, বাবা যদি আমাকে একটা বেলুন কিনে দিত, কিন্তু বাবা মা দেয়নি। এখন সেই বেলুনের কাছে এসেও বেলুনগুলো পর্যন্ত তাকে কোনো আনন্দ দিতে পারছে না। সে তার মুখ ঘুরিয়ে সে বলল, আই অনলি ওয়ান্ট মাই ফাদার, আই অনলি ওয়ান্ট মাই মাদার। কিচ্ছু চাই না আমি, আমার বেলুনেরও দরকার নেই, আমার মাকে এনে দাও, আমার বাবাকে এনে দাও। The man, still trying to make the child happy, bore him to the gate where the flower seller sat. Look, can you smell those nice flowers, child? Would you like a garland to put round your neck? এইবার তাকে কোথায় নিয়ে গেল? সেই গুলমোহর ফুলওয়ালার কাছে। সেই যে কি সুন্দর সুন্দর গুল, যার ঝুড়ির দিকে তাকিয়ে রয়েছিল সে একদৃষ্টে, এবং তার সে মনে মনে বলছিল, আমার ওরকম একটা মালা চাই। কিন্তু মা বলেছিল, না না না, চল চল চল, আয় এদিকে, এর থেকে ভালো মালা কিনে দেব বলে চাইল্ড কাম চাইল্ড করে তার মা বাবা তাকে নিয়ে গেছিল। সেখানে লোকটি নিয়ে এলো তাকে, বলল, মালা নেবে? মালা গলায় পড়বে? এই যে কি সুন্দর গুলমোহর ফুলের মালা।
দ্য চাইল্ড টার্ন, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই মালা দিয়ে। দ্য চাইল্ড টার্ন হিজ নোজ অ্যাওয়ে ফ্রম দ্য বাস্কেট অ্যান্ড রিইটারেটেড হিজ শো, আই ওয়ান্ট মাই মাদার, আই ওয়ান্ট মাই ফাদার। সেই গুলমোহরের অপূর্ব সুন্দর গন্ধ, সেই গন্ধটুকু থেকেও সে তার নাকখানা সরিয়ে নিয়ে বলছে, চাই না আমি গুলমোহর ফুলের মালাও চাই না, আমাকে বাবাকে এনে দাও, আমার মাকে এনে দাও। Thinking to humor his disconsolate charge by a gift of sweets, the man took him to the counter of the sweet shop. প্রত্যেকটা ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটল তার সেই দিন, তার সঙ্গে, সেই বাচ্চাটির সঙ্গে। প্রথম থেকে দেখো, প্রথম খেলনার দোকান, তারপরে মিষ্টির দোকান, তারপরে গুলমোহর ফুলের দোকান, তারপরে বেলুনের দোকান, তারপরে সাপুরের বাঁশি, সব কটা আকর্ষণ সে পার হয়ে 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 সে আসছিল। নাগরদোলার দিকে তাকিয়ে সে ভুলেই গেছিল তার বাবা মার কথা। প্রথমে শুরুতেই আমি বলেছিলাম, দ্য চাইল্ড ইজ লস্ট বাই দ্য ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড আউটসাইড অ্যারাউন্ড হিম, আউটসাইড হিম। তার বাইরের জগতের যে অদ্ভুত সুন্দর আকর্ষণগুলো দেখে সে ভুলেই গেছিল তার বাবা মার কথা, হারিয়েই ফেলেছে তাদের। কিন্তু এখন সেই জায়গাগুলিতে ফিরে এসেও তার ফ্যাসিনেশনগুলো কি হলো, ফেড অ্যাওয়ে, সেগুলো একেবারে হারিয়ে গেল, মিশে গেল সেগুলো। তো মিষ্টির দোকানের সামনে তাকে নিয়ে এসছে, বলছে, খোকা তুমি কোন মিষ্টিটা খেতে চাও? সে বরফি খেতে চেয়েছিল, মনে আছে, বাবা মা দেননি, কিন্তু এবার সেই বরফির দোকানে সে এসছে। লোকটি বলছে, খোকা তুমি কোন মিষ্টি খেতে চাও? He asked. The child turned his face from the sweet shop and only sobbed, I want my mother, I want my father. সেই মিষ্টির দোকানের সামনে এসে লোকটি তাকে জিজ্ঞেস করলো, খোকা কোন মিষ্টিটা খাবে বলো? ছোট্ট শিশুটি ইচ্ছে করলেই তার বরফিটা সে খেতে পারত, কিন্তু ওই মুহূর্তে মা বাবাকে হারিয়ে বরফির স্বাদটুকুও যেন সে ভুলে গেছে। বরফির স্বাদটুকু তার আর মাথায় নেই, বরফির স্বাদটুকু তাকে আনন্দ দিচ্ছে না, সে ভুলেই গেছে বরফির কথা। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে কেঁদে বলল, আমি কিচ্ছু চাই না, আমার বাবাকে এনে দাও, আমার মাকে এনে দাও। তাহলে দেখো, এই যে আমরা গল্পটা পড়লাম, এখানেই গল্পটা উনি শেষ করে দিয়েছেন। মুলকরাজ আনন্দের শর্ট স্টোরি, ছোট গল্পের মজা এখানেই এমন জায়গায় শেষ হয় যেন মনে হয় আরেকটু থাকলে বোধহয় ভালো হতো। বাংলায় তোমরা নিশ্চয়ই পড়েছো যে ছোট গল্পের বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা, এমন জায়গায় সেটা শেষ হয় যে পড়তে পড়তে মনে হয় তারপর কি হলো, তারপরে কি হবে। হ্যাঁ, লেখক গল্পটাকে এখানেই ছেড়ে দিয়েছেন। I want my father, I want my mother. Now it's your time to think. তোমাদের সময়, তোমরা এবার ভেবে নাও গল্পটা শেষ কি হতে পারে। নিশ্চয়ই বাচ্চাটি তার মা বাবার কাছে ফিরে গেছিল। আমরা সবসময় হ্যাপি এন্ডিংয়ে বিশ্বাস করি, তাই না? একটা সুন্দর একটা শেষে আমরা বিশ্বাস করি, অলওয়েজ, অল দ্য টাইম, ইজন্ট ইট? গল্পের কোনো সেই দুঃখ বা বিয়োগান্তক হোক, সেটা আমরা কখনোই চাইবো না, তাই না? তো ভেবে নিলাম যে গল্পটাতে শেষে সে তার বাচ্চাটি তার মা বাবার তার চরম আশ্রয়ের জায়গাটুকুতে সে ফিরে যেতে পেরেছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে প্রথমে আমি তোমাদের কথাটা বলেছিলাম যে আসলে আমাদের আশেপাশে এত সুন্দর চকচকে জিনিস রয়েছে না, যে আমরা প্রায়ই সেই চকচকে জিনিসগুলো দেখে আমরা আমাদের কাছে যে চরম ঐশ্বর্য রয়েছে, চরম ঐশ্বর্যটা কি, আমাদের মা বাবার ভালোবাসা, সেটাই আমরা ভুলে যাই, সেটাই আমরা হারিয়ে বসি। এবং যখন ওনারা আমাদের আউট অফ সাইট হয়ে যায়, যখন আমাদের চোখের সামনে থেকে ওনারা সরে যায়, তখনই আমরা বুঝতে পারি তাদের ভ্যালুটা কতখানি থাকে। যাদের মা বাবা নেই তাদের যে কতটা কষ্ট, তারা যে কতটা স্নেহ থেকে বঞ্চিত, সেটা একমাত্র তারাই বলতে পারে। সুতরাং আমি তোমাদের বলবো, এই যে ঐশ্বর্যটা, এই যে ওয়েলথ যে আমাদের কাছে রয়েছে, বাবা মার আশীর্বাদ, বাবা মার ভালোবাসা, বাবা মার মূল্যবান উপদেশগুলি,
কখনো সেগুলিকে ভুলে যেও না, কখনো সেগুলিকে ভেবো না যে তোমার আশেপাশের যে অ্যাট্রাকটিভ জিনিসগুলি রয়েছে তার চাইতে অনেক বেশি মূল্যবান। আসলে বাবা মার ভালোবাসার কোনো সাবস্টিটিউটই হয় না, কোনো বিকল্পই হয় না। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। এখানেই আমাদের গল্পটা শেষ। গল্পটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার ভালো করে যখন তোমার টেক্সটটা পড়বে, ইউ ক্যান ওয়েল আন্ডারস্ট্যান্ড দ্য হোল স্টোরি। সবটা অত্যন্ত সুন্দরভাবে উনি লিখেছেন, বুঝতে পারবে। আমি জাস্ট চেষ্টা করলাম মাত্র। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে যে শুধু গল্প পড়লে তো হবে না, আমাদের টেক্সট বইয়ে যে প্রশ্নগুলো আছে দেখবে, থিঙ্ক অ্যাবাউট ইট, এই মানে সেগমেন্টে যে প্রশ্নগুলো আছে 1 2 3 4 5, এই 5টা কোশ্চেনই তোমরা ভালো করে তৈরি করে ফেলবে এবং আমি আশা করি এগুলির থেকেই তোমরা অবশ্যই পরীক্ষায় একটা না একটা প্রশ্ন পেয়ে যাবে। সো প্রিপেয়ার ইউরসেলফ, সাবধানে থাকবে, ভালো থাকবে, অ্যান্ড টিল দেন গুড বাই।